মিনাসান কন্নিচিওয়া। তো আজকের ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা নাট এবং জেএলপিটি পরীক্ষার জন্য এন5 এর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করবো, যেগুলো পরীক্ষাতে প্রায়ই আসে। তো ক্লাসটি অবশ্যই স্কিপ করবেন না, হ্যাঁ। দেখেন, আমরা দুয়ের থেকে শুরু করি, কারণ এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। গোজেন তোমোদাচি তো ঈশ্বনী মাছি নাই নানি দেখাকে মাস। বলতে সকালে বন্ধুর সাথে একত্রে শহর থেকে কি করি, বের হই। তো এই কোশ্চেনটা ভাই হিউজ পরিমাণে স্টুডেন্ট ভুল করবেন, কারণ না দেখে অনেকে কি করবো, দেখাকে মাস আছে আমি ও তাকায় দিই। তবে এটার মধ্যে একটা ঝামেলা লুকায় আছে, একটু খেয়াল করেন। আমরা যখন এই জায়গায় পড়ছিলাম দেখাকে মাস মানে বের হওয়া, অবশ্যই এর পূর্বেও পার্টিকেল ঠিক আছে, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ভাই শহর বলি না, আমি বলছি কি বাড়ি থেকে। ভাই শহর থেকে আসলে বের হওয়া হয় না, শহরের দিকে যাওয়া হয়। সো এই কথাটা আপনার বুঝতে হবে, হ্যাঁ। তো একটু একটা কথা একটু সবাই নোট করবেন। নোটটা এরকম, কোনো স্থান যেমন কি বাড়ি বা ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে আমাদের বুঝবো ও পার্টিকেল, যেমন কি উচিও দেখা মাস। কিন্তু এই জায়গায় ভাই একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় মাছি কিন্তু শহর, তাই না? তো শহর তো ভাই বের হওয়ার জায়গা না, শহর হইতেছে আপনার গন্তব্য বা ডেস্টিনেশন, অর্থাৎ এই দিকে আপনি যাবেন। তখন কিন্তু এটার মিনিং হয়ে যাবে কিছুটা যাওয়ার মতো, যেমন শহরের দিকে যাওয়া বা বের হওয়া যেভাবেই বলেন। তখন কিন্তু ভাই আমাদের এই জায়গায় দুইটা পার্টিকেল বসবে, একটা হচ্ছে নি পার্টিকেল, নয়তো এই পার্টিকেল। তখন কিন্তু হয় বসবে নি, নয়তো বসবে কি এ। বুঝছেন? কারণ কি ভাই, শহরের ভেতরে ভাই বের হচ্ছেন না, বরং শহরের দিকে আপনি যাইতেছেন। এটাই কিন্তু মেন কারণ। তো একটা কথা মনে রাখবেন, যখন কোনো স্থান আপনার গন্তব্য হয়, তখন কিন্তু সেটার সাথে এ অথবা নি পার্টিকেল বসে। সো এইখানে যদি ভাই বাড়ি থাকতো, অবশ্যই আপনিও পার্টিকেল দিতেন। কিন্তু এটা তো শহর বুঝাইছে ভাই, শহরে তো আর বের হওয়া হয় না, শহরের দিকে যাওয়া বোঝায়। সো অবশ্যই বসবে মিনিং অর্থ এখানে এ পার্টিকেল। ওকে। সো এটা একটু প্র্যাকটিস করে নেবেন। যেমন কি হয়, মাছি এ দেখাকে মাস, অর্থাৎ শহরের দিকে কি, শহরের উদ্দেশ্যে বের হওয়া বা শহরের উদ্দেশ্যে যাওয়া, এরকম। ওকে, সো আমাদের প্রথম প্রশ্নটা এটা ছিল না? তো এটা উত্তর দেওয়ার আগে আমাদের কমেন্টে সবাই প্রশ্নের উত্তর দিয়ে ফেলবেন। কমেন্টে সবাই কমেন্টে এই প্রশ্নের উত্তর দিয়ে ফেলবেন। ইমা ওয়া ইনাকামো নানি নানি সিজুকা দেওয়া আরিমাসে। তো সবাই অবশ্যই কমেন্টেটার উত্তর দিবেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কে সবাই যুক্ত হয়ে যান, তাহলে কিন্তু আরো আপনি অনেক লাইভ ক্লাস দেখতে পারবেন, অথবা পরীক্ষাও দিতে পারবেন। সো আমাদের হোয়াটসঅ্যাপে কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড হয়ে থাকবেন সবাই। এটা দেখেন, তো কেউ নানি নানি হিকো কিদে নিজিকান ইয়ন যুগপন গুড়াই কাকারি মাস। এখন আমরা অপশন টেস্ট করব। টোকিও শিকা, শিকা মানে ছাড়া বা ব্যতীত। টোকিও ছাড়া বিমান দিয়ে 2 ঘন্টা 40 মিনিট ব্যয় হয়, হয় না? মাত্র, এটাও হবে না, মিনিং করে দেখেন। দাকারা মানে সে, মানে দাকারা মানে কি, সেজন্য বা তাই, বাদ দেন। সো উত্তর হবে মাদে। মাদে মানে কি, পর্যন্ত। মাদে মানে পর্যন্ত, বলতেছে টোকিও মাদে, টোকিও পর্যন্ত হিকৌকিদে বিমান দিয়ে নিজিকান ইয়ন যুগপন, মানে 2 ঘন্টা 40 মিনিট ঘুরাই, মানে প্রায় কাকারি মাস অর্থ কি ব্যয় হয়। সো মিনিং অর্থে কি হবে, মাদে। সো আপনারা না মাঝে মাঝে কি করবেন, অপশন টেস্ট করবেন, প্রতিটা অপশন বসাবেন, দেখবেন উত্তর হয়ে যাব। তারপরটা, বিরু মো, সরি, বিরু ও মৌ ইপ্পাই নানি নানি দেস্কা। একটা কথা মনে রাখবেন, জাপানিজ ভাষায় কাউকে সম্মান বা বিনয়ের সাথে কোনো কিছু অফার করা বোঝাইতে ইকাগা দেস্কা ভাষাটা, মানে ইকাগা দেস্কা ওয়ার্ডটা বসে। আমি আবারও বলতেছি, জাপানিজ ভাষায় কাউকে সম্মান বা বিনয়ের সাথে কোনো কিছু অফার করা বোঝাইলে আপনারা কি ইউজ করবেন, ইকাগা দেস্কা। সো উত্তর হবে এটা। বিরুও মানে বিয়ার, মই ইকাগা দেস্কা মানে আরো এক কাপ কেমন হয়, মানে বিয়ার আরো এক কাপ কেমন হয়, বা দিব নাকি, এরকম আর কি। এটা কিন্তু আইসা পড়ে পরীক্ষাতে। ওকে। তারপরে দেখেন, খিনোনো বান গতকালকে রাতে নানি নানি ও সীমাস্তাকা। তো এটা ভাই সবাই জানেন, দোলনার পরে নাউন বসা হবে না, দোচিরা তো হয় না, প্লেস বুঝাইছে। এখন নান হবে না নানি হবে। মনে রাখবেন, যেহেতু এখানে ভার্ব আছে, ভার্বকে মডিফাই করে নানি, বুঝছেন? আর ওর পূর্বে সবসময় নানি হবে, নানও কখনো বসে না, বসে কি নানিও। সো খিনোনবান গতকালকে রাতে নানিও সীমাস্তাকা কি করেছিলেন, গতকালকে রাতে কি করেছিলেন। ওকে। সো আপনারা সবাই জানেন অলরেডি আমাদের এন5 এর লিসেনিং মক টেস্ট বেসটা শুরু হয়ে গেছে। তো দ্রুত ভর্তি, মানে দ্রুত এনলাইন করে ফেলেন। এখানে সর্বমোট আমরা 70টা ক্লাস নেব, 30টা মক টেস্ট করাবো, এর বেশি থাকবে যদিও কম বলছি। আর এই কোর্সে 25টা লিসনিং থাকবে, এই লিসনিং ক্লাসগুলো আমরা রেকর্ডেড নেব। এই রেকর্ডেড নেওয়ার কারণে এবারের জন্যই শুধুমাত্র কোর্স ফি 2000, যেটা আমাদের প্রতিবার 4000 টাকা, এবং নেক্সট বার এটা 4000 হয়ে যাবে। সো জাস্ট এইবারের জন্য যারা এই সুযোগটাকে কাজে লাগাইতে চান, তারা ভর্তি হয়ে যেতে পারেন, কারণ এই সুযোগ আমরা নেক্সট বার আর দিব না। তো এই কোর্সে আবার থাকবে সম্পূর্ণ 11টা রেকর্ডেড
কাঞ্জির ক্লাস আমরা যেভাবে কাঞ্জি পড়াই টেকনিক্যালি ক্লাসের পর ক্লাসে হয়ে যাবে। আর আপনারা ভালো করে জানেন আমাদের একটা ক্লাস কাঞ্জি জন্য এনাফ, দেখবেন সব কমন। আর পার্টিকেল মাস্টার ক্লাস হচ্ছে 3টা করাবো, এটা হচ্ছে আমাদের পার্টিকেল শিটটা। তো এটা অনেক বড়, পর আবার বেশি দেখাই দিলে তো কপি করে ফেলবেন। 1 মিনিট। তো এই শিটটা যদি আপনারা পড়েন, এটার মধ্যে মনে করেন সবকিছু টেকনিক্যালি দেওয়া আছে, বুঝছেন? ওই শিটটা পড়লে আপনাদের সব কমন, মানে গ্রামার পার্টের আর কি। ওকে, সো এটাই ছিল আর কি আমাদের সবকিছু। আর যারা আমাদের ডেমো ক্লাস দেখতেছেন কমেন্টে দাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকবেন। ওকে, আর আমাদের পেজের দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনি ভর্তি কনফার্ম করতে পারেন। তো এই ছিল আজকে ক্লাস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হইতেছে।